মৌলিক অধিকার আদায়ে 4 দিনের সহিংস বিক্ষোভের পর থমথমে পাকিস্তানের আজাদ কাশ্মীর। পুলিশ ও বিক্ষোভকারীর সংঘর্ষে হতাহত প্রায় 2 শতাধিক। বন্ধ দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান। সোমবার থেকে শুরু হওয়া এ বিক্ষোভে সপ্তাহ জুড়ে অস্থিরতায় আজাদ কাশ্মীর। বিক্ষোভের প্রতিক্রিয়ায় বন্ধ ব্যবসা প্রতিষ্ঠান। শনিবার বন্ধ দোকানের সামনেই বিক্ষোভ ও সমাবেশ করেন স্থানীয়রা। জম্মু কাশ্মীর আওয়ামী অ্যাকশন কমিটির নেতা ফয়সাল জমিরের নেতৃত্বে এ বিক্ষোভের সূচনা হয়। এমন অচলাবস্থায় নড়েচড়ে বসেছে ইসলামাবাদ। উত্তেজনা নিরসনে শনিবার কেন্দ্রীয় সরকারের উচ্চ পর্যায়ের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠকে বসে জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি জেএসিসি। বৈঠকে দুপক্ষের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়। চুক্তিটি সৌহার্দ্যপূর্ণভাবে হয়েছে বলে দাবি করেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। শান্তিপূর্ণভাবে সংকট সমাধান হয়েছে বলে জানান আজাদ কাশ্মীরের প্রতিনিধি দলও। তাদের দাবি, কাশ্মীরের সব গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচলে এখন আর কোনো প্রতিবন্ধকতা নেই। আটা ও বিদ্যুতের বিল থেকে শুরু হওয়া বিক্ষোভ রূপ নেয় 38 দফা দাবিতে। এতে আছে বিনামূল্যে স্বাস্থ্য, শিক্ষা, অবকাঠামো উন্নয়ন, বেকারত্ব নিরসন, শাসক শ্রেণীর সুবিধা বাতিলের মতো আরও অনেক গুরুত্বপূর্ণ কিছু। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি।